ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য পজিশন অফ অ্যাডভার্বের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আগের ভিডিওতে তোমাদের অ্যাডভার্ব অফ ম্যানার আর অ্যাডভার্ব অফ প্লেসের অবস্থান নিয়ে ডিসকাস করেছিলাম। আজ বাকি অ্যাডভার্বগুলো ডিসকাস করব। ক্লাস শেষে রয়্যাল অর্ডার অফ অ্যাডভার্ব নিয়ে ডিসকাস করব। আমরা দেখব অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি, কাজটা কতটা পরিমাণ সম্পন্ন হচ্ছে, হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হবে। কতগুলো এক্সাম্পল দেখো, ভেরি, অলমোস্ট, কোয়াইট, ভেরি মাচ, টু, এনাফ, রিয়েলি, এন্টায়ারলি, আটারলি, এক্সট্রিমলি, কমপ্লিটলি, হোলি, আর লিটিল, পার্টলি, র্যাদার। এবারে অ্যাডভার্ব অফ ডিগ্রির পজিশানটা দেখো। অ্যাডভার্ব অফ ডিগ্রি সাধারণভাবে মিড পজিশানে ব্যবহার করা হয়। অ্যাডভার্ব অফ ডিগ্রি সাধারণভাবে যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং ভার্বকে মডিফাই করে তার ঠিক পূর্বে বসে। এক্সাম্পলগুলো দেখো, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সি ইজ কোয়াইট হ্যাপি, সে সম্পূর্ণরূপে সুখী। এখানে দেখো হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভকে প্রশ্ন করা হয় কতটা সুখী, তাহলে তার উত্তর হবে সম্পূর্ণরূপে সুখী। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে এই কোয়াইট অ্যাডভার্ব, ঠিক দেখো অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে। আবার পরেরটা দেখো, দ্য কফি ইজ টু হট, কফিটা অত্যধিক গরম। কতটা গরম? অত্যধিক গরম। দেখো এই হট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে এই টু অ্যাডভার্ব, ঠিক দেখো অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে। আবার পরেরটা দেখো, দ্য স্যুপ ওয়াজ এক্সট্রিমলি হট, স্যুপটা অত্যধিক গরম। একইভাবে দেখো এই হট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে এই এক্সট্রিমলি অ্যাডভার্বটা। আবার পরেরটা দেখো, ইয়োর ডিনার ইজ অলমোস্ট রেডি, তোমার ডিনার প্রায় প্রস্তুত। এখানে দেখো এই রেডি অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে এই অলমোস্ট অ্যাডভার্ব। সব ক্ষেত্রে লক্ষ্য করো এই যে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে সেই অ্যাডজেক্টিভের পূর্বে সেই অ্যাডভার্বটা ব্যবহার করা হচ্ছে। আবার পরেরটা দেখো, টম ওয়ার্কস ভেরি কুইকলি, টম দ্রুত, খুব দ্রুত হাঁটে। তাহলে দেখো এই কুইকলি কতটা দ্রুত? খুব দ্রুত। এই কুইকলি অ্যাডভার্বটাকে মডিফাই করেছে এই ভেরি অ্যাডভার্বটা। আবার পরেরটা দেখো, সি ইজ টোটালি ফিনিশ, সে সম্পূর্ণরূপে শেষ। এখানে দেখো ফিনিশড হচ্ছে ভার্ব, আর এই ভার্বটাকে মডিফাই করেছে এই টোটালি অ্যাডভার্বটা, ঠিক দেখো এই ভার্বের পূর্বে বসেছে। আবার পরেরটা দেখো, হি ইজ সুইটেবল এনাফ ফর দিস জব, সে এই কাজের জন্য যথেষ্ট উপযুক্ত। তাহলে দেখো একটু আগেই বলেছি যে এনাফ যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে ঠিক তার শেষে বসে। দেখো সুইটেবলের পরে এই এনাফ শব্দটা ব্যবহার করা হয়েছে। এনাফ এখানে হচ্ছে ভার্ব। আবার একইভাবে দেখো, হি হ্যাজ এনাফ মানি, এক্ষেত্রে দেখো মানি হচ্ছে নাউন আর এনাফ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবারে পরের এক্সাম্পলটা দেখো, আই অ্যাম র্যাদার বিজি, আমি খুব ব্যস্ত। এখানে দেখো এই বিজি অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে এই র্যাদার অ্যাডভার্ব। দেখবো কানেকটিভ অ্যাডভার্ব বা কনজাংটিভ অ্যাডভার্ব। এই কনজাংটিভ অ্যাডভার্বের ভিডিও আমি অলরেডি দিয়েছি, সেটা একবার দেখে নিতে পারো। এখানে ডিটেলসে আলোচনা করব না। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে, পূর্ববর্তী কোনো কমেন্ট বা আইডিয়াকে পরবর্তী কোনো কমেন্ট বা আইডিয়ার সাথে কানেক্ট করতে এই অ্যাডভার্বের প্রয়োজন হয়। কতগুলো এক্সাম্পল দেখো, হাউ এভার, ফার্দার মোর, মোর ওভার, দেয়ার ফোর, আদারওয়াইজ, বিসাইডস, কনসিকুয়েন্টলি, ইনডিড, নেভারদিলেস। এবারে আমরা কতগুলো এক্সাম্পলের মাধ্যমে এর পজিশানটা বোঝার চেষ্টা করব। এক্সাম্পলগুলো দেখো, ইউ মাস্ট ডু ইয়োর হোমওয়ার্ক, তুমি অবশ্যই তোমার হোমওয়ার্কটা করবে। আদারওয়াইজ, না হলে ইউ মাইট বি আনসাকসেসফুল, তুমি অসফল হতে পারো। এখানে দেখো ইউ মাস্ট ডু ইয়োর হোমওয়ার্ক, এটা হচ্ছে ফার্স্ট ক্লজ। ফার্স্ট ক্লজের শেষে দেখো সেমিকোলন ব্যবহার করা হয়েছে। এই সেমিকোলনের জায়গায় তোমরা ফুল স্টপও ইউজ করতে পারো। তারপরে দেখো আদারওয়াইজ হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, আর এই কনজাংটিভ অ্যাডভার্বের পরে অবশ্যই একটা কমা বসাতে হবে। তারপরে দেখো সেকেন্ড ক্লজ ব্যবহার করা হয়েছে। এখানে দেখো সেকেন্ড ক্লজের শুরুতে দেখো এই কনজাংটিভ অ্যাডভার্বটা বসেছে, আর এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই সেকেন্ড ক্লজকে ফার্স্ট ক্লজের সাথে কানেক্ট করছে। এবার পরের এক্সাম্পলটা দেখো, সি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। দেয়ারফোর, সুতরাং, সি ওয়েন্ট টু আ ডক্টর, সে একটা ডাক্তারের কাছে গিয়েছিল। দেখো ফার্স্ট ক্লজটার রেজাল্ট হচ্ছে সেকেন্ড ক্লজটা। এখানে দেখো সেকেন্ড ক্লজের শুরুতেই কনজাংটিভ অ্যাডভার্বটা বসেছে, আর এই কনজাংটিভ অ্যাডভার্বটাই সেকেন্ড ক্লজকে এই ফার্স্ট ক্লজের সাথে কানেক্ট করছে। পরেরটা দেখো, রিয়া এনজয়স রিডিং বুক, রিয়া বই পড়া উপভোগ করে। অলসো দেখো অতিরিক্ত ইনফরমেশান দেওয়া হচ্ছে, সি লাভস টু ওয়াচ ফিল্ম, সে ফিল্ম দেখতে ভালোবাসে। এটাও দেখো সেকেন্ড ক্লজের শুরুতে কনজাংটিভ অ্যাডভার্বটা বসেছে, আর এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই সেকেন্ড ক্লজকে এই ফার্স্ট ক্লজের সাথে কানেক্ট করছে। এবারে পরের এক্সাম্পলগুলো দেখো, আই রোট ফর 10 আওয়ার্স, আমি 10 ঘন্টা ধরে লিখেছিলাম।
হাউএভার তা সত্ত্বেও আই কুড নট ফিনিশ মাই প্রজেক্ট, আমি আমার প্রজেক্টটা শেষ করতে পারলাম না। এখানে দেখো দুটো আইডিয়া রয়েছে, দুটো আইডিয়ার কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে হাউএভার ব্যবহার করা হয়েছে। আর এই হাউএভারটা দেখো সেকেন্ড ক্লসের শুরুতে বসেছে, আর এই সেকেন্ড ক্লসকে ফার্স্ট ক্লসের সাথে কানেক্ট করছে। এবার পরেরটা দেখো, আই রোট ফর 10 আওয়ার্স, আমি 10 ঘন্টা ধরে লিখেছিলাম। আই কুড নট ফিনিশ মাই প্রজেক্ট, এক্ষেত্রে দেখো কুড, এই কুড আর ফিনিশ অর্থাৎ এখানে মোডাল ভার্ব আর মেন ভার্বের দেখো মাঝখানে এই কানেকটিভ অ্যাডভার্বটা ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, আই রোট ফর 10 আওয়ার্স, আই কুড নট ফিনিশ মাই প্রজেক্ট, এক্ষেত্রে দেখো শেষে এই কানেকটিভ অ্যাডভার্বটা ব্যবহার করা হয়েছে, তার আগে অবশ্যই একটা কমা ব্যবহার করতে হবে। দেখব অ্যাডভার্ব অফ কমেন্টস অ্যান্ড ভিউ পয়েন্ট, বক্তা কোনো কাজের উপর তার নিজস্ব মতামত বা মন্তব্য প্রকাশ করে। ফরচুনেটলি, লাকিলি, অ্যাস্টনিশিংলি, সিরিয়াসলি, সারপ্রাইজিংলি, অবভিয়াসলি। কমেন্ট অ্যাডভার্ব সাধারণভাবে বাক্যের প্রথমে বসে। কতগুলো এক্সাম্পল দেখো, অবভিয়াসলি দ্য ভিলেজার্স হ্যাড বিন ভেরি হেল্পফুল, সুস্পষ্টভাবে গ্রামবাসীরা অত্যন্ত হেল্পফুল ছিল। এখানে দেখো অবভিয়াসলি হচ্ছে কমেন্ট অ্যাডভার্ব, বাক্যের শুরুতে বসেছে, আর অবশ্যই এই কমেন্ট অ্যাডভার্বের পরে একটা কমা ব্যবহার করতে হবে। এখানে দেখো বক্তার মতামত প্রকাশ পেয়েছে। পরেরটা দেখো, সিরিয়াসলি আই অ্যাম নট গোয়িং টু অ্যাকসেপ্ট দেয়ার ডিম্যান্ড, সত্যি বলতে কি আমি তাদের দাবিগুলো গ্রহণ করব না। এখানে দেখো বক্তার নিজস্ব মতামত বা মন্তব্য প্রকাশ পাচ্ছে, আর দেখো বাক্যের শুরুতে বসেছে। ফরচুনেটলি সি ওয়াজ সেভড ইন দ্য অ্যাক্সিডেন্ট, সৌভাগ্যবশত সে দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল। এখানে দেখো বক্তার মন্তব্য প্রকাশ পাচ্ছে। পরেরটা দেখো, ক্লিয়ারলি মোর রিসার্চ ইজ নিডেড, পরিষ্কারভাবে আরও গবেষণা প্রয়োজন। আবার পরেরটা দেখো, পার্সোনালি আই ডু নট বিলিভ হিম, ব্যক্তিগতভাবে আমি তাকে বিশ্বাস করি না। দেখো এই কমেন্ট অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে বসেছে আর বক্তার নিজস্ব মতামত বা মন্তব্য প্রকাশ করছে। এবারে আমরা দেখব ডিগ্রি অফ সার্টেনটি, কোনো কাজের বিষয়ে কতটা নিশ্চিত বা সম্ভাবনা সেটা বোঝায়। প্রবাবলি, পসিবলি, ডেফিনিটলি, শিওরলি, সার্টেনলি, অবভিয়াসলি, পারহ্যাপস, মেবি, আনডাউটেডলি। ডিগ্রি অফ সার্টেনটি সাধারণভাবে বাক্যের মিডিল পজিশানে ব্যবহৃত হয়। কতগুলো এক্সাম্পল দেখো, ইট উইল প্রবাবলি রেন, সম্ভবত বৃষ্টি হবে। এখানে দেখো একটা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, আর এর পজিশানটা লক্ষ্য করো, ঠিক ভার্বের আগে বসেছে। পরেরটা দেখো, দে উইল সার্টেনলি হেল্প ইউ, তারা তোমাকে নিশ্চিতভাবে সাহায্য করবে। এখানে দেখো নিশ্চয়তা প্রকাশ পেয়েছে, আর ঠিক দেখো ভার্বের আগে বসেছে। পরেরটা দেখো, দ্য ম্যান, এখানে ম্যান হবে মেন হয়ে গেছে। দ্য ম্যান উইল ডেফিনেটলি গেট দ্য জব, লোকটা নিশ্চিতভাবে কাজ পাবে। এখানেও দেখো নিশ্চয়তা প্রকাশ পেয়েছে, ঠিক দেখো মেন ভার্বের আগে বসেছে। পরেরটা দেখো, হি উইল আনডাউটেডলি ওভারকাম দিস ডেঞ্জার, সে নিশ্চিতভাবে বা নিঃসন্দেহে এই বিপদ কাটিয়ে উঠবে। এখানে দেখো একটা নিশ্চয়তা প্রকাশ পেয়েছে, ঠিক মেন ভার্বের আগে বসেছে। এদের মধ্যে দেখো পারহ্যাপস, মেবি বাক্যের প্রথমে বসে। পরে এক্সাম্পল দেখো, পারহ্যাপস হি উইল অ্যারাইভ টুডে, সম্ভবত সে আজ আসবে। এখানে দেখো একটা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, আর দেখো বাক্যের প্রথমে ব্যবহার করা হয়েছে। আবার দেখো মেবি হি উইল অ্যারাইভ টুডে, এই দেখো পারহ্যাপস আর মেবি একই অর্থে ব্যবহার করা হয়। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু মেবি একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা কখনোই মোডাল ভার্ব নয়, এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা দেখব অ্যাডভার্ব অফ টাইম, কাজটা কখন সংগঠিত হয়, হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। কতগুলো এক্সাম্পল দেখো, নাও, দেন, বিফোর, টুমরো, সুন, ইয়েস্টারডে, আফটারওয়ার্ডস, এগো, লেট। অ্যাডভার্ব অফ টাইম সাধারণভাবে এন্ড পজিশানে ব্যবহৃত হয়। কতগুলো বাক্য দেখো, আই স দ্যাট মুভি ইয়েস্টারডে, আমি গতকাল ওই মুভিটা দেখেছিলাম। এখানে দেখো ভার্বকে হোয়েন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, আর দেখো বাক্যের এন্ড পজিশানে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আই হ্যাভ টু লিভ নাও, আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ লেটার, আমি পরে তোমাকে ফোন করব। আই অ্যাম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড টুমরো, আমি আগামীকাল আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখো বাক্যের এন্ড পজিশানে এই টাইম অ্যাডভার্বগুলোকে ব্যবহার করা হয়েছে। অনেক সময় অ্যাডভার্ব অফ টাইমকে এমফ্যাসিস করার জন্য ফন্টে রাখা হয়। নিচের এক্সাম্পলগুলো দেখো, লাস্ট ইয়ার সন্দীপ কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন, এক্ষেত্রে দেখো টাইমকে এমফ্যাসিস করার জন্য দেখো সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, ইয়েস্টারডে জন ওয়েন টু দ্য সিনেমা, গতকাল জন সিনেমাতে গেছিল। তাহলে দেখো টাইমকে এমফ্যাসিস করার জন্য দেখো সেন্টেন্সের ফ্রন্ট পজিশানে বসানো হয়। দেখব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি,
এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দু রকম হয়, ডেফিনিট ফ্রিকোয়েন্সি, ইনডেফিনিট ফ্রিকোয়েন্সি। প্রথমে আমরা দেখব ডেফিনিট ফ্রিকোয়েন্সি। এই ডেফিনিট ফ্রিকোয়েন্সিটা কি? নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজটা কতবার সংগঠিত হয়েছে। ডেফিনিট ফ্রিকোয়েন্সিতে সবসময় নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকে। হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হয়। কতগুলো এক্সাম্পল দেখো, এভরিডে, ডেলি, এই ডেলি কথার অর্থ হচ্ছে ওয়ান্স আ ডে, উইকলি, ওয়ান্স আ উইক, মান্থলি, ওয়ান্স আ মান্থ, ইয়ারলি, ওয়ান্স আ ইয়ার। তারপরে দেখো টোয়াইস, থ্রাইস। ডেফিনিট ফ্রিকোয়েন্সি বাক্যের প্রথমে ও শেষে বসে। কতগুলো বাক্য দেখো, এভরিডে সাম এমপ্লয়িজ গো আউট ফর লাঞ্চ, প্রত্যেক দিন কিছু কর্মচারী লাঞ্চের জন্য বাইরে যায়। এক্ষেত্রে দেখো অ্যাডভার্বটা বাক্যের প্রথমে ব্যবহার করা হয়েছে। আবার দেখো সাম এমপ্লয়িজ গো আউট ফর লাঞ্চ, একই বাক্য দেখো এখানে অ্যাডভার্বটা বাক্যের শেষে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রথমেও বসতে পারে শেষেও বসতে পারে। পরেরটা দেখো সাম পিপুল গেট দেয়ার স্যালারি উইকলি, কিছু লোক তাদের বেতন পায় প্রতি সপ্তাহে। এক্ষেত্রে দেখো শেষে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো মোস্ট কোম্পানিজ পে ট্যাক্সেস ইয়ারলি, বেশিরভাগ কোম্পানি ট্যাক্স প্রদান করে প্রতি বছর। দেখো ইয়ারলি, এই অ্যাডভার্বটা দেখো শেষে ব্যবহার করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে শেষে ব্যবহার করা হয়। পরেরটা দেখো হি লাইকস টু ওয়াচ মুভি এভরিডে, এক্ষেত্রে দেখো শেষে ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ টোল্ড ইউ টোয়াইস, আমি তোমাকে দুবার বলেছি। দেখো এখানে টোয়াইস হচ্ছে ডেফিনিট ফ্রিকোয়েন্সি, দেখো শেষে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো দ্য মেডিসিন ইজ টু বি টেকেন আওয়ারলি, অর্থাৎ ওষুধটা নিতে হবে প্রতি ঘন্টায়। এক্ষেত্রে দেখো শেষে ব্যবহার করা হয়েছে। ইনডেফিনিট ফ্রিকোয়েন্সি, যার নির্দিষ্ট সময়সীমা থাকে না। সাধারণত হাউ অফেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। অলওয়েজ, নেভার, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, সেলডম, অকেশনালি, জেনারেলি, ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, রিপিটেডলি, রেয়ারলি। অ্যাডভার্ব অফ ইনডেফিনিট ফ্রিকোয়েন্সি সাধারণভাবে ভার্বের পূর্বে বসে। কতগুলো বাক্য দেখো, হি নেভার ড্রিঙ্কস মিল্ক, সে কখনোই দুধ পান করে না। এক্ষেত্রে দেখো ভার্বের আগে এই অ্যাডভার্বটা ব্যবহার করা হয়েছে। সি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সর্বদাই সত্য কথা বলে। আই অফেন সি আর ইন দ্য গার্ডেন, আমি তাকে প্রায় বাগানে দেখতে পাই। আই সেলডম রিড দ্য নিউজ পেপার, আমি কদাচিৎ নিউজ পেপার পড়ি, অর্থাৎ প্রায় পড়ি না। উই ইউজুয়ালি গো শপিং অন স্যাটারডে, আমরা সাধারণভাবে শনিবার শপিংয়ে যাই। টম ফ্রিকোয়েন্টলি ওয়ার্স আ হ্যাট, টম ঘন ঘন টুপি পরে। তৃপ্তি রেয়ারলি মিসেস দ্য লেকচার, তৃপ্তি লেকচার মিস করে না। ময়েস রেগুলারলি অ্যাটেন্ডস দ্য ক্লাস, ময়েস নিয়মিতভাবে ক্লাস করে। প্রত্যেক ক্ষেত্রেই দেখো এই ধরনের অ্যাডভার্ব মেন ভার্বের আগে বসেছে। এবারে দেখো অকেশনালি, সামটাইমস, অফেন, ফ্রিকোয়েন্টলি, ইউজুয়ালি অনেক সময় ফ্রন্ট আর এন্ড পজিশানে ব্যবহৃত হয়। কতগুলো এক্সাম্পল দেখো, সামটাইমস দে মেড টুগেদার, এক্ষেত্রে দেখো ফ্রন্ট পজিশানে ব্যবহার করা হয়েছে। আই লাইক চিলড্রেন সামটাইম, দেখো এখানে এন্ড পজিশানে ব্যবহার করা হয়েছে। আই মিস হিম অকেশনালি, আমি মাঝে মাঝে তাকে মিস করি, এক্ষেত্রে দেখো এন্ড পজিশানে ব্যবহার করা হয়েছে। উই গো দেয়ার অফেন, আমরা প্রায় সেখানে যাই, এখানে দেখো এন্ড পজিশানে ব্যবহার করা হয়েছে। আবার দেখো অফেন উই গো দেয়ার, প্রায় আমরা সেখানে যাই, এক্ষেত্রে দেখো ফ্রন্ট পজিশানে ব্যবহার করা হয়েছে। এবারে দেখো অলওয়েজ, ইউজুয়ালি, নেভার, অফেন, এই অ্যাডভার্বগুলো সর্বদাই বি ভার্বের পরে বসে। এক্সাম্পল দেখো, হি ইজ অলওয়েজ বিজি, এক্ষেত্রে দেখো বি ভার্বের পরে বসেছে। হি ইজ ইউজুয়ালি বিজি, দেখো বি ভার্বের পরে ব্যবহার করা হয়েছে। সি ইজ নেভার লেট ফর স্কুল, সি ইজ অফেন লেট ফর আর স্কুল, এক্ষেত্রে দেখো সব বি ভার্বের পরে ব্যবহার হয়েছে। এবারে আমরা দেখব ফোকাসিং অ্যাডভার্ব অর এমফ্যাটিক অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলি বাক্যের কোনো পার্টিকুলার পয়েন্টকে ফোকাস বা হাইলাইট করে। কতগুলো এক্সাম্পল দেখো, অলসো, জাস্ট, মেনলি, মোস্টলি, অনলি, পার্টিকুলারলি, স্পেশালি, সিম্পলি, ইভেন, চিপলি, মিয়ারলি, টু, অ্যাজ ওয়েল। ফোকাসিং অ্যাডভার্ব সাধারণভাবে বাক্যের মিড পজিশানে বসে। দেখো উই ইভেন ড্যান্সড অ্যাট দ্য পার্টি, আমরা এমনকি পার্টিতে নেচেছিলাম। এখানে দেখো এই ইভেন অ্যাডভার্বটা এই ড্যান্স ভার্বটাকে হাইলাইট বা ফোকাস করছে। আমরা বাক্যটাকে এই সেন্সে ভাবতে পারি, পার্টিতে আমরা মজা করেছিলাম, গান করেছিলাম, সেই সাথে নাচও করেছিলাম। এখানে এই ড্যান্স শব্দটাকে হাইলাইট বা ফোকাস করতে এই ইভেন অ্যাডভার্বটা ব্যবহার করা হয়েছে। আবার পরের বাক্যটা দেখো, দ্য পিপল অ্যাট দ্য মিটিং ওয়ার মেনলি টিচার, মিটিংয়ের লোকজনেরা মূলত শিক্ষক ছিল। এখানে দেখো এই মেনলি অ্যাডভার্বটা এই টিচারকে হাইলাইট বা ফোকাস করছে। এখানে বোঝাচ্ছে যে মিটিংয়ে উপস্থিত লোকজনেরা মূলত শিক্ষক ছিল, অন্য কেউ ছিল না।
মূলত শিক্ষক ছিল। আবার পরের বাক্যটা দেখো, অনলি আই ক্যান টেল ইউ দ্য আনসার, একমাত্র আমি তোমাকে উত্তরটা বলতে পারি। এখানে দেখো এই অনলি অ্যাডভার্বটা এই আই সাবজেক্টটাকে হাইলাইট বা ফোকাস করছে। এখানে বোঝাচ্ছে যে আমি একমাত্র ব্যক্তি যে তোমাকে উত্তরটা বলতে পারি। আবার পরের বাক্যটা দেখো, ডেভিড মে অনলি বড় দা কার, ডেভিড একমাত্র গাড়ি ধার করতে পারে। এখানে দেখো এই অনলি অ্যাডভার্বটা এই বড় ভার্বটাকে হাইলাইট বা ফোকাস করছে। এখানে বোঝাচ্ছে ডেভিডের শুধুমাত্র গাড়ি ধার করার সম্ভাবনা রয়েছে, অন্য কিছু নয়। আবার যদি অনলি অ্যাডভার্বটা এই কারের আগে থাকতো তাহলে বোঝাতো ডেভিড একমাত্র গাড়ি ধার করতে পারে, অন্য কোনো কিছু ধার করবে না, একমাত্র গাড়ি ধার করতে পারে। আবার পরেরটা দেখো, সি জাস্ট নিড সাম প্র্যাকটিস, তার কিছু অভ্যাসের প্রয়োজন। এখানে দেখো এই জাস্ট অ্যাডভার্বটা এই নিডস ভার্বটাকে হাইলাইট বা ফোকাস করছে। আবার দেখো টু অ্যাজ ওয়েল সবসময় শেষে বসে। নিচের বাক্যগুলো দেখো, সি নট অনলি স্পিক্স ইংলিশ, সি স্পিক্স ফ্রেঞ্চ অ্যাজ ওয়েল, সে ইংলিশ শুধুমাত্র ইংলিশ বলে না, সে ফ্রেঞ্চও বলতে পারে। এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাডভার্বটা দেখো সেন্টেন্সের শেষে বসেছে, আর সেন্টেন্সের শেষে যখন বসে তখন বুঝবে সি স্পিক্স ফ্রেঞ্চ এই পুরো বাক্যটাকে মডিফাই করছে। আগের তোমরা বাক্যগুলোতে দেখেছিলে যে এই ইভেন, মেনলি, অনলি, তারপরে জাস্ট, এগুলো কিন্তু তার পরবর্তী যে শব্দটা আছে সেটাকেই শুধু মডিফাই করছে, কিন্তু যখন শেষে বসবে তখন কিন্তু এই পুরো বাক্যটাকে মডিফাই করছে। আবার পরের বাক্যটা দেখো, হি নট অনলি সিংস, হি প্লেস দ্য পিয়ানো টু, সে একমাত্র গান করে না, সে পিয়ানোও বাজায়। একইভাবে দেখো এই টু অ্যাডভার্বটা দেখো শেষে বসেছে, এই পুরো বাক্যটাকে মডিফাই করছে। এবারে আমরা দেখব অ্যাডভার্ব অ্যাজ অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। মূলত অ্যাডভার্ব অফ প্লেস ও অ্যাডভার্ব অফ টাইমকে এতে রাখা হয়। এবারে উদাহরণগুলো দেখো, আই অ্যাম আউটসাইড, আমি বাইরে আছি। এখানে দেখো আমি কোথায় আছি, বাইরে আছি, তার মানে দেখো এখানে আউটসাইড হচ্ছে অ্যাডভার্ব। এবারে যদি আমরা এই অ্যাডভার্বটাকে সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকে আই অ্যাম, দেখো বাক্যটার অর্থ সম্পূর্ণ হচ্ছে না। এই অ্যাডভার্বটা আনাতে কিন্তু বাক্যটা কিন্তু কমপ্লিট হলো, তার মানে এটা এই অ্যাডভার্বটা এখানে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আবার পরের বাক্যটা দেখো, দ্য পার্টি ওয়াজ ইয়েস্টারডে, পার্টিটা কখন ছিল, গতকাল ছিল, তাহলে দেখো ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। একইভাবে যদি বাক্য থেকে রিমুভ করা যায় তাহলে কিন্তু বাক্যটা অর্থহীন হয়ে পড়বে। এই অ্যাডভার্বটা কিন্তু এই বাক্যটাকে সম্পূর্ণ করছে, তার মানে এখানে অ্যাডভার্বটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আবার পরেরটা দেখো, দে লিভ অ্যাব্রোড, তারা বাইরে বাস করে। এখানে দেখো একইভাবে এই অ্যাব্রোড হচ্ছে এখানে অ্যাডভার্ব। এই অ্যাব্রোড শব্দটাকে যদি আমরা বাদ দিয়ে দিই দে লিভ, তাহলে কিন্তু বাক্যটা কোনো অর্থ থাকে না, তাহলে এই অ্যাব্রোডটা এখানে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। বাক্যের শেষে যদি মাল্টিপল অ্যাডভার্ব থাকে তাহলে এই অর্ডারে সাজাবে, এমপি, এফটিআর, ম্যানার, প্লেস, ফ্রিকোয়েন্সি, টাইম, রিজন অর পারপাস। এবারে বাক্যগুলো দেখো, দ্য টিচার গিভস ইনস্ট্রাকশনস লাউডলি ইন দ্য ক্লাসরুম ডেলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ দ্য স্টুডেন্টস প্রিপেয়ার টু গো হোম। এই বাক্যটাতে দেখো টিচার হচ্ছে সাবজেক্ট, গিভ হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে ইনস্ট্রাকশন। আর তোমরা জানো যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে বাকি অংশটা অ্যাডভার্ব দিয়ে পূর্ণ থাকে। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি টিচার কিভাবে ইনস্ট্রাকশন দেয়, তাহলে তার উত্তর হবে লাউডলি, উচ্চ স্বরে। তার মানে দেখো এই লাউডলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় ইনস্ট্রাকশন দেয়, তাহলে তার উত্তর হবে ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে। তার মানে দেখো ইন দ্য ক্লাসরুম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কখন ইনস্ট্রাকশন দেয়, তাহলে তার উত্তর হবে ডেলি, প্রতিদিন। দেখো এটা কখনের উত্তর দিচ্ছে, কিন্তু দেখো এটা ডেলি অ্যাক্টিভিটি, রিপিটেড অ্যাকশান বোঝাচ্ছে, তার মানে এই ডেলি হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবারে যদি প্রশ্ন করা হয় কখন ইনস্ট্রাকশন দেয়, তাহলে তার উত্তর হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কেন ইনস্ট্রাকশন দেয়, তাহলে তার উত্তর হবে অ্যাজ দ্য স্টুডেন্টস প্রিপেয়ার টু গো হোম, যেহেতু ছাত্রছাত্রীরা ঘরে যাবার জন্য প্রস্তুত হয়। তার মানে এই অংশটুকু দেখো কেনর উত্তর দিচ্ছে, অ্যাডভার্ব অফ রিজন। এবার পরের বাক্যটা দেখো, টিম লার্নস ইংলিশ, টিম ইংরাজি শেখে। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কিভাবে শেখে, তাহলে তার উত্তর হবে অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। তার মানে এই অংশটুকু দেখো অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় শেখে, তার উত্তর হবে দেয়ার, সেখানে। তার মানে দেখো দেয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা কখন শেখে, তাহলে তার উত্তর হবে ইচ ডে, প্রতিদিন। দেখো এটা কখনের উত্তর দিচ্ছে, কিন্তু দেখো এটা রিপিটেড অ্যাকশান বোঝাচ্ছে, ডেলি অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, প্রতিদিনই ইংলিশ শেখে, তার জন্য এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কখন শেখে, আফটার লাঞ্চ, তার মানে দেখো লাঞ্চের পর, এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। কেন শেখে,
ইন অর্ডার টু ইমপ্রুভ হিজ রাইটিং স্কিল, তার রাইটিং স্কিলকে উন্নত করার উদ্দেশ্যে। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। এবারে দেখো ড্যাড ওয়ার্কস হোম ইমপেশেন্টলি এভরি ইভিনিং আফটার ওয়ার্ক, এই বাক্যটাতে দেখো ড্যাড ওয়ার্ক, ড্যাড হাঁটে, দেখো ওয়ার্ক হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এরপরে কোনো অবজেক্ট আসবে না, সরাসরি অ্যাডভার্ব চলে আসবে। ড্যাড কোথায় হাঁটে? হোম, বাড়িতে হাঁটে। দেখো হোম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কীভাবে হাঁটে? ইমপেশেন্টলি, অধৈর্য সহকারে। দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কখন হাঁটে? এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধেবেলা। দেখো এটা কখনের উত্তর দিচ্ছে, কিন্তু দেখো এটা ডেলি অ্যাক্টিভিটি বা রিপিটেড অ্যাকশান বোঝাচ্ছে, তার জন্য এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কখন হাঁটে? আফটার ওয়ার্ক, কাজের পর। দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এই বাক্যর ক্ষেত্রে লক্ষ্য করো প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস বসেছে, তারপরে দেখো অ্যাডভার্ব অফ ম্যানার বসেছে, কিন্তু রুল অনুযায়ী আমরা জানি প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার বসা উচিত, তারপরে অ্যাডভার্ব অফ প্লেস বসা উচিত। এবারে বাক্যটা লক্ষ্য করো ওয়াক, এটা দেখো ভার্ব অফ মুভমেন্ট, তার জন্য দেখো প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস এসছে, তারপরে দেখো অ্যাডভার্ব অফ ম্যানার এসছে। পরের বাক্যটা দেখো সি রানস, সে দৌড়ায়। দেখো রান হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, যার জন্য এরপরে কোনো অবজেক্ট আসবে না, সরাসরি অ্যাডভার্ব চলে আসবে। কোথায় দৌড়ায়? আউটসাইড, বাইরে দৌড়ায়। তাহলে দেখো আউটসাইড হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা কীভাবে দৌড়ায়? কুইকলি, দ্রুততার সাথে। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কখন দৌড়ায়? এভরি মর্নিং, প্রতিদিন সকালে। দেখো এটা কখনের উত্তর দিচ্ছে, কিন্তু দেখো এটা ডেলি অ্যাক্টিভিটি বা রিপিটেড অ্যাকশান বোঝাচ্ছে, তার জন্য এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবারে দেখো কখন দৌড়ায়? বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার আগে। দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কেন দৌড়ায়? টু লস ওয়েট, ওজন কমাতে। দেখো এটা কেনর উত্তর দিচ্ছে, তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। একইভাবে দেখো প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস এসছে, তারপরে অ্যাডভার্ব অফ ম্যানার এসছে। এবার ভার্বটা লক্ষ্য করো, দেখো এটা ভার্ব অফ মুভমেন্ট, তার জন্য দেখো প্রথমে প্লেস এসছে, পরে ম্যানার এসছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।